মানত কোনো জিনিসকে আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। যা কপালে আছে তাই হবে। মানত আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। আহা, আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি। এটা মানত না, এটার নাম হলো দোয়া। যেই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয়, এগুলা ছাড়া অন্য যেই ভাগ্যগুলা আছে, যেমন মরণ, আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। আপনি দুনিয়াতে আসবেন, এটাও পরিবর্তন করতে পারেন না। তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায়। এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য। কিছু ভাগ্য আছে ঝুলন্ত, এই ভাগ্যগুলো আল্লাহ ঝুলায় রাখে। আপনি যদি দোয়া করেন, আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয়। তাহলে মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না, দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন। এটা কে পারেন বলেন? আল্লাহ। হুজুর আমি দোয়া করব না, বুঝবেন যে এই দোয়া করাটাও আপনার ভাগ্যে লেখা নাই। হুজুর আমি দোয়া করি তো আমি ডেলি, তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে। মাশাআল্লাহ, আপনি অনেক ভাগ্যবান মানুষ। এই যে ডেলি দোয়া করতে পারেন, এটা আপনার তাকদীরে লেখা। আপনি অনেক ভালো মানুষ, দৈনিক দোয়া করতে পারেন। যারা প্রতিদিন দোয়া করে, যারা প্রতিদিন দোয়া করতে পারে, ওলামায়ে কেরাম বলেন, মুফতি আমিনী রহমতুল্লাহের মুখে আমি নিজেই শুনছি, দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেয়। দোয়ার অভ্যাস করেন, রাতে অন্ধকারে সব ঘুমায় যখন, ওই টাইমে উঠে একটু কান্দেন, ইচ্ছা মতো কান্না করেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। ওই সময় কান্না করেন। কে বলছে হবে না? নিশ্চিত হবে, অবশ্যই হবে আপনার দোয়া, কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই তোম করে না মান্নত করতে নিষেধ করছি, ও মান্নত করো, কইরা ফেলছো, তা মান্নত আদায় করতে হবে। তো বাবা মা মানত করছে, যদি করে মারা যায়, এই মানত আপনার আদায় করতে হবে, না গুনাহগার হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইবাদতের মান্নত যদি কেউ করে, ইবাদতের ক্ষেত্রে এই মানত আবার একটু অন্যরকম। দেখেন, মান্নাদারা আইয়ুতি আল্লাহ, কেউ যদি মানত করে আমি আল্লাহর ইবাদত করব, ফালইউতিহু, তাহলে যেন আল্লাহর ওই ইবাদতটা করে নেয়। ওয়া মান্নাদারা আইয়াসিয়াহু, কেউ যদি মানত করে আমি আল্লাহর নাফরমানি করব, আমি মাজারে খাসি দিমু, আমি মাজারে গরু দিমু, মরা ব্যক্তির গরু দিমু, এটা হারাম। আল্লাহর নবী বলেন এই মানত আদায় করা লাগবে না। কি করা লাগবে না? এটা কি করা লাগবে না? না হুজুর আমার মন তো সায় দেয় না, আমি মানত করছি দিম ওই জায়গায়, কি করবো? যদি আপনার মন না আছে আমার কাছে নিয়ে এসেন, আমি কয়ে দেবো, কি করবেন? হুজুর নাকি আপনি খাইবেন? আমি তো মনে করি আমার খাওয়াইলে ভালো হইব। আপনি ওই জায়গায় মানত করছেন কেন? হ্যাঁ, উল্টা পাল্টা জায়গায় মরা ব্যক্তির দেওয়ার মানত করছেন। আমি জিন্দা থাকতে আপনি মরা ব্যক্তির দেওয়ার মানত করলেন, আর জিন্দা মানুষ খাইলে লাভ আছে, আপনি মরা ব্যক্তির দেওয়ার মানত করে, কেমন কথা বলেন? এতিমখানা নাই, এতিমখানা মাদ্রাসা দেন। হ্যাঁ, কোনো মাজারের পাশে যদি এতিমখানা থাকে ওখানে দেন আপনি, ওখানে আপনি মানত করেন যাবে ওই জায়গায় এতিম মানুষরা খায়, ওখানে আমি দিলাম, সেখানে দেন আপনি। কিন্তু আপনি কোনো মরা ব্যক্তির জন্য মানত করবেন, এটা হারাম, এটা নাজায়েজ। কথা কি মনে মনে থাকবে সবার? এটা হারাম, এটা আদায় করা যাবে না, করলেও আদায় করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিছু মানুষ উল্টা পাল্টা মানত করে, এগুলোও করা যাবে না। যেমন নবীজি দাঁড়ায় খুতবা দিতেছে, মসজিদের সব বসা, একজন দাঁড়ায় রয়েছে। নবীজি দাঁড়ায় খুতবা দিতেছে, মসজিদের সবাই কি একজন? নবীজি কয় কি ঘটনা কি? ইজা হুয়া বিরাজুলিন কায়িম, আমি খুতবা দিয়ে দাঁড়ানো কেন? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী প্রশ্ন করলেন লোকটার নাম কি? কয় হুজুর আবুল ইসরাইল, লোকটার নাম আবু ইসরাইল। আল্লাহর নবী বললেন বুঝলাম, আমি খুতবা দেই সবাই বসা, এটা কেন দাঁড়ানো? এবার সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা মানত করছে আইয়াকুমা ওয়ালা ইয়াকুদা, আপনি খুতবা দেওয়ার সময় হ্যাঁ দাঁড়ায় থাকবো, বসবে না, মানত করছে। হ্যাঁ, আপনি খুতবা দিলে হ্যাঁ দাঁড়ায় থাকবে, এই মানত করছে, বসবে না। শুধু তাই নয়, ওয়ালা ইস্তাজিল্লা ইয়া রাসূলুল্লাহ, লোকটা মানত করছে কোনোদিন গাছের ছায়ায় বসবে না, খালি রুদ্রে থাকবে। আরেকটা মানত করছে হুজুর ওয়ালা ইয়াতাকাল্লাম, কথা বলবে না, চুপচাপ, আপনি যতই প্রশ্ন করবেন এটা চুপ থাকবে। 4 নাম্বার মান্নত ওয়া সুমা, সর্বদা রোজা রাখবে, এই মান্নত করছে। আল্লাহর নবী বললেন সাহাবারা তাকে জানা দাও, 1 নাম্বার মান্নত এই যে উল্টা পাল্টা মানত করলো, দাঁড়ায় থাকবে, তারে বলো বসতে।
2 নাম্বার গাছের ছায়ায় বসবে না, তারে বসতে। 3 নাম্বার কথা বলবে না, এটা উল্টাপাল্টা মানত, তারে বলো তাড়াতাড়ি কথা বলতে। হ্যাঁ 4 নাম্বার মানত, এই যে রোজার মানত করছে, কয়েকটা রোজা আদায় করতে বলো, কারণ এটা ইবাদতের মানত, আর ইবাদতের মানত আদায় করা লাগে। ওই যে আগেই বললাম, আল্লাহর ইবাদতের মানত যদি কেউ করে নেয়, ওই মানতটা আদায় করা লাগে। যেহেতু রোজার মানত করছে, আল্লাহর নবী বললেন রোজাটা আদায় করতে বলো। আর কথা বলবে না, এই মানত এটা উল্টা পাল্টা মানত, বলো কথা বলতে। গাছের ছায়ায় বসবে না, এটা একটা আন্দাজি মানত, তারে বলো গাছের ছায়ায় বসতে। আর যে আমি খুতবা দিমু দাঁড়ায়া থাকবে, এটাও একটা ফালতু মানত, তাকে তাড়াতাড়ি বলো বসার জন্য। তাহলে উল্টা পাল্টা মানত করা যাবে না, মানত করতে হবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। হ্যাঁ মানত করা জরুরি কোনো বিষয় নয়, যদি মানত করেন আদায় করা জরুরি হয়ে যায়। কথা কি বুঝে আসছে সবার? মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন। আর যদি মানত কেউ না করেন কোনো সমস্যা নাই, কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না, পিছনেও আসে না। হ্যাঁ দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা মানত, এটা আমাদের জরুরি বিষয় না, যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে। মা বাবার মানত থাকলে এই মানত পুরা করা লাগবে।